নমস্কার। আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আমার আজকে টপিকস হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সাম মের যে রিসেন্ট কনফিউশন তৈরি হয়েছে সেই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমার আজকে ছোট্ট ভিডিও। এই কনফিউশনটা প্রধানত কিন্তু ম্যানমেড। এই কনফিউশনটা তৈরি করছে কিছু অসাধু কলেজ কর্তৃপক্ষ, কিছু অসাধু এজেন্ট এবং কিছু না বুঝে জিনিসটাকে নিয়ে মাতামাতি করা ছাত্রছাত্রীরা। তো তাহলে কনফিউশন তৈরি করার পেছনে কিন্তু তিনজন মেনলি দায়ী। এক নম্বর হচ্ছে কলেজ কর্তৃপক্ষ, কিছু অসাধু কলেজ কর্তৃপক্ষ। দু নম্বর হচ্ছে কিছু অসাধু এজেন্ট এবং তিন নম্বর হচ্ছে কিছু না বুঝতে পারা কিছু ছাত্রছাত্রীরা। তো ছাত্রছাত্রীদের আমি দোষ দিব না, তার কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা বেসিক্যালি তাদেরকে যেরকমভাবে বোঝানো হয় তারা সেরকমভাবে মাতামাতি করে। বাট এক্স্যাক্টলি আমি আপনাদের সামনে একটা সঠিক তথ্য এবং অ্যানালাইটিক একটা তথ্য আমি তুলে ধরার জন্য আমার আজকে এই ছোট্ট ভিডিওটা করা। এক্স্যাক্টলি এই এক্সিট এক্সাম কেন চালু করা হয়েছিল? এই এক্সিট এক্সাম চালু করা হয়েছিল যে একজন ফার্মাসিস্ট যে পাস করেছে তার কতটা বেসিক নলেজ আছে সেটাকে যাচাই করে নিয়ে তাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে, তার জন্য এক্সিট এক্সাম চালু করা হয়েছিল। এবং এই এক্সিট এক্সাম কিন্তু একটা রুলড একটা টপিকস, মানে অলরেডি কিন্তু রুলসে কনভার্ট হয়েছে, অ্যামেন্ডমেন্ট করে রুল পাস করা হয়েছে বিধানসভা লোকসভায়। এটা পাসড আউট একটা রুলস এবং এই রুলস কিন্তু এখনও রয়েছে। এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে, আমি সেই কনফিউশনটা ক্লিয়ার করব। এই পরীক্ষাটা কিন্তু কন্ডাক্ট করার কথা ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন, যারা কিন্তু বেসিক্যালি এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে। এই পরীক্ষাটার আমাদের ওয়েস্ট বেঙ্গলে রেজিস্ট্রেশন পাওয়ার জন্য পরীক্ষা, এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পড়াশোনা করছো তাদেরকে সবাইকে এই পরীক্ষাটায় বসতে হবে, তবেই কিন্তু রেজিস্ট্রেশন পাবে। যারা বাইরে থেকেও পড়াশোনা করছো তারাও সেই একই পরীক্ষা দিয়ে বসবে, রেজিস্ট্রেশন পাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পড়ছো তারাও সেই একই পরীক্ষা এক্সিট এক্সাম দিয়ে রেজিস্ট্রেশন পেতে হবে। তার মানে এক্সিট এক্সাম কিন্তু সারা ভারতবর্ষব্যাপী একটা এক্সাম, এবং এই এক্সামে পাস করলে তুমি রেজিস্ট্রেশন পাবে। এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশান ডেট দিয়েছিল, ফর্ম ফিল আপ করেছিল। প্রত্যেকে 2022 সালের ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করেছিল। বাট রিসেন্টলি একটা নোটিফিকেশান জারি করা হয় এবং সেই নোটিশটা হয় কিন্তু তোমার 20/9/2024, মানে সেপ্টেম্বরের 20 তারিখে এই নোটিশটা কিন্তু জারি করা হয়, 20/9/2024। এবং এই নোটিশটা বেসিক্যালি জারি করে কে? ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন, নিউ দিল্লি, তারা জারি করে। এবং এই ডিপ্লোমা ইন ফার্মাসি এক্সিট এক্সাম 2024-এর জন্য নোটিশটা জারি করা হয়, মানে যারা এই বছর এক্সিট এক্সাম দিত। জাস্ট এক্সিট এক্সামে নোটিশে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে এই যে ডেটটা ছিল, কোন কোন ডেট ছিল আমাদের? 3 অক্টোবর ছিল পরীক্ষা, 3 অক্টোবর, 4 অক্টোবর এবং 5 অক্টোবর। এই 3টা ডেটে পরীক্ষা হতো। কত মার্কসের? প্রায় 450 মার্কসের পরীক্ষা হতো। বাট এই ডেটটা কী করা হয়েছে? পিছিয়ে দেওয়া হয়েছে। জাস্ট কী করা হয়েছে? পিছিয়ে দেওয়া, ডেফার্ড মানে হচ্ছে পিছিয়ে দেওয়া। যেমন ধরো কোনো একটা পরীক্ষার ডেট ঘোষণা হয়ে সেটাকে আবার পিছিয়ে দেওয়া হয়, বলা হয় যে আবার পরে ডেটটা ঘোষণা করা হবে। যেমন ধরো কোনো একটা পরীক্ষা স্থগিত রাখা হয়, ডেফার্ড মানে স্থগিত রাখা, মানে জাস্ট পিছিয়ে দেওয়া হয়েছে, মানে এই ডেটে হবে না, অন্য কোনো ডেটে ওই সংস্থা কিন্তু পরীক্ষা নেবে। বাট কিছু কলেজ কি বলছে যে পরীক্ষা নাকি উঠে গেল। আমাকে সেদিনকে একজন আমাদের ছাত্র ফোন করেছিল, সে বলল কি যে তাকে নাকি কোনো কলেজ বলেছে 28 সাল পর্যন্ত পরীক্ষা কোনো হবে না। এই সমস্ত ভুল ভাল কথা বলা হচ্ছে, দিয়ে স্টুডেন্টকে ভর্তি করানো হচ্ছে। ম্যাক্সিমাম কলেজ কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই অসাধু উপায় অবলম্বন করে তারা বলছে নাকি যে এক্সিট এক্সাম উঠে গেল। বাট এক্সিট এক্সাম কোথায় উঠে গেল এই নোটিশে কিন্তু আপনি কিন্তু আমাকে দেখাতে পারবেন না। কারণ কি?
কারণ কি, এই নোটিশে কিন্তু কোথাও আপনি আমাকে দেখাতে পারবেন না। তার কারণ হচ্ছে এক্সিট এক্সাম কিন্তু কোথাও ওঠেনি। এখানে কিন্তু পুরোপুরি লেখা আছে যে আপাতত ওই ডেটটা পোস্টপন করা হয়েছে, বাট পরবর্তীকালে ঘোষণা করা হবে ডেট। তার মানে আমি কিন্তু ক্লিয়ারলি একটা কথা বলতে চাইছি, যারা লাফালাফি করছেন যে এক্সিট এক্সাম উঠে গেল এবং তার ফলে স্টুডেন্টদেরকে ভর্তি করছেন মিথ্যে কথা বলে, তারা একটু সতর্ক হয়ে যান। এবং স্টুডেন্টরাও, তোমরাও সতর্ক হও, কারণ এ গভর্নমেন্টের রুলসের উপর কিন্তু কোনো কলেজ নয়, না আমি, না তুমি, না কলেজ কর্তৃপক্ষ, কেউই নয়। অ্যাকচুয়ালি রুল যখন পাস হয়ে গেছে, তোমার এক্সিট এক্সাম তোমাকে দিতেই হবে। বাট হ্যাঁ, সাময়িকভাবে এই ডেটগুলোকে পোস্টপন করে দেওয়া হয়েছে, পরবর্তীকালে ঘোষণা করা হবে। তার মানে এখনই কোনো লাফালাফি করার দরকার নেই যে এক্সিট এক্সাম উঠে গেল। কোনো জায়গায় নোটিশ নেই যে এক্সিট এক্সাম বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বলা হয়েছে যে পোস্টপন করা হয়েছে, আবার ডেট ঘোষণা করা হবে। নোটিশটা প্রত্যেকেই কিন্তু ক্লিয়ারলি যদি দেখেন, তাহলে আপনি এর সত্যতা বুঝতে পারবেন। সেখানে কিন্তু কোথাও কোনোরকমভাবে ক্যান্সেলেশন বা এক্সিট এক্সাম উইথড্র করে নেওয়া হয়েছে, উঠে গেছে, এরকম কোনো কিছু লেখা নেই। জাস্ট স্থগিত করে রাখা হয়েছে, পরবর্তীকালে ঘোষণা করা হবে। তার ফলে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে রিকোয়েস্ট করব যে প্রত্যেকে কিন্তু মন দিয়ে পড়াশোনা করুন, কনসেপচুয়াল পড়াশোনা করুন। কারণ কনসেপচুয়াল না পড়াশোনা করলে কিন্তু এক্সিট এক্সামে টিকতে পারবেন না। এক্সিট এক্সামে না টিকলে কিন্তু কোনো কলেজের ক্ষমতা নেই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন আন্ডার টেবিল পাইয়ে দেওয়া। অনেক কলেজ এখনও ঘোষণা করে চলেছে, স্টুডেন্টকে বলে ভর্তি করাচ্ছে যে এক্সিট এক্সামের কথা তো তারা মুখেই আনে না। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে, ওরা ঘোষণা করে চলেছে যে আন্ডার টেবিল করে দেবে, ওভার টেবিল করে দেবে, আমরা ভর্তি করাচ্ছি, আমরা করে দেবো এক্সিট এক্সাম। বাট এক্সিট এক্সাম এরকমভাবে হয় না। এক্সিট এক্সাম আপনার নলেজটাকে যাচাই করার একটা পরীক্ষা। তার ফলে প্রত্যেকে কিন্তু কনসেপচুয়াল একজন ভালো টিচারের কাছে, একজন ভালো গাইডের কাছে, একটা ভালো সংস্থায় কিন্তু ভর্তি হয়ে পড়াশোনা করুন। এক্সিট এক্সাম কখনোই উঠে যাবে না, কোনো জিনিস উইথড্র করে নেওয়া হবে না, জাস্ট ডেটটাকে চেঞ্জ করা হবে। প্রত্যেকেই কিন্তু এক্সিট এক্সাম দিতে হবে, প্রত্যেককে কিন্তু ফার্মাসির ডিটেলসে পড়তে হবে, প্রত্যেককে কিন্তু কনসেপচুয়ালি থিওরিটিক্যাল ম্যাটারগুলো কিন্তু অনুভব করতে হবে। তবেই কিন্তু এক্সিট এক্সামে টিকতে পারবেন। এক্সিট এক্সামে টেকার জন্য একটাই ফান্ডা, পুরো ফার্মাসির সিলেবাসটা আস্তে আস্তে করে, ছোট্ট ছোট্ট পদক্ষেপে একদম কনসেপচুয়াল যদি পড়াশোনা করেন, তাহলে এক চান্সেই এক্সিট এক্সাম টিকে যাবেন। তবে হ্যাঁ, একটাই কথা, যে এই ডেটগুলো পিছিয়ে গেছে, হয়তো যারা পরীক্ষা দেবেন তারা একটু বেশি সময় পেলেন, তাদের জন্য আরও একটা গুড নিউজ এটা। তার কারণ হচ্ছে বেশি সময় পেলেন, বাট তার মানে এই নয় যে পরীক্ষাটা বন্ধ হয়ে গেল। যেসব কলেজগুলো বলে বেড়াচ্ছে, একটা ছোট্ট কথা অ্যাপেন্ডিক্সের মতো জুড়ে দিচ্ছে যে এক্সিট এক্সাম নাকি উঠে গেছে, এক্সিট এক্সাম আর হবে না, এক্সিট এক্সাম হতে পারে না, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। বিশ্বাস করুন, এক্সিট এক্সাম কিন্তু আপনাকে দিতেই হবে। আপনি কিন্তু যেখানে সঠিকভাবে পড়াশোনা হয়, এখনও যারা ভর্তি হননি তারা কিন্তু সেই সব জায়গায় ভর্তি হন যেখানে পড়াশোনার পরিবেশ রয়েছে, যেখানে টিচাররা কনসেপচুয়ালি বোঝায়, যেখানে টিচাররা ব্রডলি বোঝায়, যেখানে টিচাররা ডেপথ নিয়ে বোঝায়। অতএব এক্সিট এক্সাম নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। এক্সিট এক্সাম একটা সিম্পল টেস্ট, বাট অবশ্যই আপনার কনসেপ্টটা বিল্ড আপ করুন। কনসেপ্ট বিল্ড আপ হলে আপনার কনফিডেন্স আসবে। কনফিডেন্স যখনই আসবে, তখন কিন্তু আপনি এক্সিট এক্সামে একদম বোল্ডলি অ্যাপিয়ার হতে পারবেন এবং সাকসেস পাবেন। এক্সিট এক্সাম উঠেনি যে নোটিশ আমার কাছে অনেক আগেই আমি এই ভিডিওটা করতাম, এই নোটিশে কিন্তু ক্লিয়ারভাবে লেখা আছে যে এক্সিট এক্সামের ডেটটা পরবর্তীকালে ঘোষণা করা হবে। তার ফলে এক্সিট এক্সাম কখনও উঠে যায়নি এবং এটা পরিচালন করবে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশান, বেসিক্যালি এনবি, যারা মেডিকেলে তোমার ডিএনবি এক্সাম কন্ডাক্ট করে, তারাই কিন্তু পরিচালনা করবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু পড়াশোনার মধ্যে থাকুন। যারা পড়াশোনা করাচ্ছেন না তারা কিন্তু অন্যায় করছেন। প্রত্যেকে পড়াশোনার মধ্যে থাকুন, প্রত্যেকে কিন্তু কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করুন। পরিশেষে একটা কথা বলবো, এক্সিট এক্সাম কখনোই উঠেনি। এক্সিট এক্সাম কিন্তু কম্পালসারি
আপনাকে দিতেই হবে। আপনি যেখান থেকে পড়ুন, আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে পড়ুন, আপনি ব্যাঙ্গালোর থেকে পড়ুন, আপনি উড়িষ্যা থেকে পড়ুন, যেখান থেকেই পড়ুন না কেন, আপনি এই এক্সিট এক্সামটাই পাস করলেই আপনার কিন্তু রেজিস্ট্রেশন পাবেন। অতএব সেক্ষেত্রে এক্সিট এক্সাম উঠেনি, আপনাকে একটু পড়াশোনা করুন, পড়াশোনা করলেই কিন্তু এই এক্সাম কিন্তু এক চান্সেই ক্লিয়ার করবেন। তবে অবশ্যই আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা বলতে পারি, আমরা নিত্য নিয়মিত ফার্মাসি পুরো ডিটেলসে পড়াই। প্রত্যেকটা টপিক সম্পূর্ণ বাংলা ভাষায় আমরা আগে বুঝিয়ে দিই, ইংলিশে ছোটো ছোটো করে লিখিয়ে দিই, এবং প্রত্যেকটা টপিকস কিন্তু আমরা ইউটিউবে আপলোড করতে চলেছি, করেওছি, আর আগামী দিনেও করব। যারা আমাদের সঙ্গে সাথে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও ভাবছেন 2024 সালে পিসিআই রেকগনাইজড কলেজে সঠিকভাবে ভর্তি হতে চান, সঠিকভাবে এক্সিট এক্সাম ক্লিয়ার করতে চান, তারা দ্রুত 6291086211 নাম্বারে যোগাযোগ করুন। আমরা এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা দায়িত্ব সহকারে ডিটেলসে পড়াচ্ছি, বোঝাচ্ছি, লেখাচ্ছি, এবং তাকে আমরা আরও বেশি মক টেস্ট এবং আরও বেশি কোশ্চেন সলভের মাধ্যমে তাকে আমরা এক্সিট এক্সামের আগেই কিন্তু ফুল কনফিডেন্স দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের থরলি পড়াশোনা করা হয়, আমাদের সবসময় কিন্তু একটা অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ারের মধ্যে নিয়ে যাওয়া হয়, যাতে সে এক চান্সে এক্সিট এক্সাম ক্লিয়ার করতে পারে। তাই প্রিয় ছাত্রছাত্রী, কখনোই ভাববেন না যে এক্সিট এক্সাম উঠে গেছে। যে কলেজ কর্তৃপক্ষ আপনাকে বলছে তাকে আপনি চ্যালেঞ্জ করুন। যে কলেজে আপনারা ভর্তি হওয়ার চেষ্টা করছেন বা চেষ্টা করবেন তাদেরকে ডিরেক্টলি জিজ্ঞেস করুন যে এক্সিট এক্সামের পড়াশোনা আপনারা কতটা করান, এবং তাদের কাছে একটা দুটো ট্রায়াল ক্লাস করুন, তাদের পড়াশোনা দেখুন। কারণ আপনার 1 টাকাও কোনো মূল্য থাকবে না যদি আপনি রেজিস্ট্রেশন না পান। কারণ 1 টাকা দিয়েও যদি আপনি ফার্মাসিতে কমপ্লিট করেন, রেজিস্ট্রেশন যদি না পান, সেই 1 টাকাও কিন্তু জলে যাবে। অতএব সেক্ষেত্রে টাকা দরাদরি না করে আগে পড়াশোনার দিকে মন দেন, পড়াশোনার কোয়ালিটি দেখুন। পড়াশোনার কোয়ালিটি যখনই দেখবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই ওষুধ নিয়ে পড়াশোনা এটা কিন্তু একটা সায়েন্টিফিক স্টাডি, এটা কিন্তু সায়েন্সের একটা পার্ট। অতএব এখানে কিন্তু অনুভব করতে হবে, এখানে শুধু মুখস্থ করলে হবে না। হ্যাঁ, কিছু তো মুখস্থ থাকবে, এখানে কনসেপচুয়াল পড়তে হয়, এখানে ডেপথ নিয়ে পড়তে হয়। তার ফলে যে সংস্থা, যে প্রতিষ্ঠান, যে ইনস্টিটিউশন এই সমস্ত মিথ্যা রটনা ঘটাচ্ছে স্টুডেন্ট ভর্তি করার জন্য, স্টুডেন্টের বিপদ ডেকে আনছে, আপনি ওদের ফাঁদে যদি পা দেন, তাহলে আপনি কিন্তু নিজের বিপদ কিন্তু ডেকে আনবেন। অতএব মনে রাখুন, আপনাকে কিন্তু 1 টাকা দিয়ে ভর্তি হয়ে আপনি ফার্মাসি পাস করে গেলেও আপনাকে কিন্তু এই পরীক্ষাটা দিতেই হবে। তারপরে প্রথম থেকে আপনাকে কিন্তু একজন অভিজ্ঞ গাইডের আন্ডারে থরলি পড়াশোনা করতেই হবে। তার ফলে আজ আমি এই কনফিউশনটা দূর করার জন্য এই ছোট্ট ভিডিও, যে এক্সিট এক্সাম কিন্তু একেবারেই উঠেনি, জাস্ট স্থগিত করে ডেটটাকে চেঞ্জ করা হবে। এটা ওদের হয়তো কোনো রকমভাবে পরীক্ষার হয়তো রুটিন যেরকম পরিবর্তন হয়, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, বিভিন্ন স্কুল, বিভিন্ন গভর্নমেন্ট বোর্ডে পরীক্ষার রুটিন যেরকম চেঞ্জ হয় সেরকমভাবে চেঞ্জ হচ্ছে। অতএব সেক্ষেত্রে এক্সিট এক্সাম কখনোই উঠে যায়নি। যে সমস্ত কলেজগুলো আপনাদেরকে বলছে এক্সিট এক্সাম উঠে গেছে, এই সুযোগে আপনাকে ভর্তি করাচ্ছে, আপনি নিশ্চিত থাকুন ওরা মিথ্যে কথা বলছে। এবং যে মানুষের জার্নি শুরু হয় মিথ্যে দিয়ে, সেখানে কিন্তু কতটা আপনি সাকসেসফুল হবেন সেখানে কিন্তু একটা বড় সন্দেহ থেকে যায়। কোনো জার্নি যদি মিথ্যে দিয়েই শুরু হয় তাহলে কতটা সাকসেসফুল হবেন সেটা নিয়ে কিন্তু সন্দেহ থেকে যায়। তার ফলে পড়াশোনা করতে থাকুন। যারা ভাবছেন 2024 সেশনে এখনও ভর্তি হননি ফার্মাসিতে, যারা এই লাস্ট মুহূর্তে ভর্তি হতে চাইছেন, তারা দ্রুত যোগাযোগ করুন। আমরা সঠিকভাবে পড়াশোনা করাই, আমরা সঠিকভাবে ভর্তি করাই, আমরা সঠিকভাবে একজন ফার্মাসিস্ট তৈরি করতে সাহায্য করি এবং প্রপারলি কনফিডেন্স আনার চেষ্টা করি। আমাদের প্রচুর ফেসিলিটি রয়েছে এবং আমরা নিয়মিত লেগে আছি স্টুডেন্টের সঙ্গে, যাতে স্টুডেন্টটি একজন সফল ফার্মাসিস্ট হয়। এই বলে আমি আজকে এই ভিডিওটা শেষ করব। সবাইকে শুভরাত্রি, সবাইকে অ্যাডভান্সড পুজোর শুভ কামনা, শারদীয়ার শুভেচ্ছা। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ভালোভাবে কাটাবেন, সবার খেয়াল রাখবেন, ছোটদের খেয়াল রাখবেন, বাড়ির বয়স্কদের খেয়াল রাখবেন। প্রত্যেককে আবার আমাদের তরফ থেকে
শারদীয়ার শুভ শুভেচ্ছা। আগাম শারদীয়ার শুভ শুভেচ্ছা। ধন্যবাদ, শুভরাত্রি। পড়াশোনা করতে থাকুন। একদম ভাববেন না এক্সিট এক্সাম খুব সহজ, বাট এক্সিট এক্সামে কনসেপচুয়াল পড়াশোনা করতে থাকুন, এক্সিট এক্সাম এক চান্সে ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।